এবং গাড়িটা প্রতিটা পদে পদে এই সেন্সর এবং ইসিউ এবং অ্যাকচুয়েটর হিসাব লাগে। এখন সেন্সর ইসিউ অ্যাকচুয়েটর জিনিসটা কি? গাড়িতে তিন ধরনের পার্টস আছে বা তিন ধরনের কম্পোনেন্ট আছে, মেকানিক্যাল কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। লিখে নেন, গাড়িতে তিন ধরনের পার্টস আছে। গাড়িতে তিন ধরনের পার্টস আছে বা পার্টস থাকে। এক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তিন নম্বর ইলেকট্রনিক্স। মেকানিক্যাল, দ্বিতীয়টা ইলেকট্রিক্যাল, দ্বিতীয়টা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। প্লাস্টিক, আচ্ছা, লিখছেন? লিখলে একটু আমার সাথে কথা বলবেন। জি স্যার। ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স, ইলেকট্রিক কি আর ইলেকট্রনিক্স কি? এটা আমি আরো আগে থেকে চিন্তা করতেছি কি কারেন্ট আর ইলেকট্রিক্যাল ভার্সন হচ্ছে বেশি ইলেকট্রিক কথাটার মানে কি আর ইলেকট্রনিক কথাটার মানে কি? দোকানে লেখা থাকে না ইলেকট্রনিক্স এর দোকান আর ইলেকট্রিকের দোকান। এখন ইলেকট্রিকের দোকানে কি পাওয়া যায়? ইলেকট্রনিক্স এর দোকানে ইলেকট্রনিক্সের দোকানে ইলেকট্রনিক্সের পার্টস পাওয়া যায়, ইলেকট্রিকের দোকানে তো ইলেকট্রিক্যাল বাল্ব পাওয়া যায়। ইলেকট্রিক্যাল বাল্ব। সেম একই দোকানে দুই পদে জিনিসও পাওয়া যায়। ইলেকট্রিক কি আর ইলেকট্রনিক্স? সহজ ভাষায় ছোট করে বোঝানোর জন্য যদি বলি, গাড়ির যে ওয়ারিং এর যে কাজগুলো বা গাড়ির যে আচ্ছা স্যারের বলুন। হ্যাঁ বুঝছি। কন্ট্রোলার যে মানে গাড়িতে ইলেকট্রিকের যে কাজগুলো করে ওটাকে আপনি ইলেকট্রিক সাইবার ইলেকট্রিকের যে কাজগুলো করে ইলেকট্রিক কাজ। ইলেকট্রিক তো ফোন আছে, ফোন বুঝছি, আমরা বুঝছি কিন্তু বুঝতে পারতেছি না সমস্যা এই জায়গায়। আচ্ছা, সহজ ভাষায় আপনারা তো কখনো শোনেন নাই, কখনো জানেন নাই, ইঞ্জিনিয়ারিং টার্ম বাদ দিয়ে যত সহজ ভাষায় বাংলায় বোঝানো যায়। যে জিনিসে নিজস্ব কাজ করার চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে সেটা ইলেকট্রনিক্স, আর যার নিজস্ব কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই সেটা ইলেকট্রিক। কি বুঝলেন? যদি পাগল হয় সে ইলেকট্রিক, আর আপনি ভালো আপনি ইলেকট্রনিক্স। কেন? আমি আপনাকে বললাম আপনার নাম কেন মাথা চুলকাচ্ছে? দুইটার মধ্যে তো কারেন্ট আছে। দুটোতেই কারেন্ট আছে, আছে। দুটোতেই জীবন আছে। একটা বুঝার ক্ষমতা আছে, একটা একটা বুঝার বুঝার ক্ষমতা আছে, একটা বুঝার ক্ষমতা। এই তো brilliant। এখন আসুন, একটু বুঝাই দেন স্যার। স্যার এটা বাংলা একটু ফ্যানটা বুঝিনি। এটা ইলেকট্রিক না ইলেকট্রনিক্স? চলতে পারে। ফ্যানটা ইলেকট্রিক কেন স্যার? আমি যদি ওকে বলি ফ্যান অন, ও কখনো অন হবে? যতক্ষণ সুইচ চাপবো, তার মানে এর চিন্তা ভাবনা করার ক্ষমতা নাই। কিন্তু এসিটা ইলেকট্রনিক। ও কিভাবে বুঝবে যে আমি এখানে চাপ দিতে হবে, অন হতে হবে? ওখানে সিস্টেম লেখা আছে। তার মানে আমার চাপটা ও ক্যালকুলেশন করে বুঝতে যে হ্যাঁ আমার এখন অন হতে হবে, ও অন হচ্ছে। আমি চাপতেছি, ও কিভাবে বুঝতেছে টেম্পারেচার বাড়াইতে হবে কমাইতে হবে? তার মানে ওর কোনো না কোনো একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে। তার মানে দিস ইজ ইলেকট্রনিক্স ডিভাইস। ফ্যানও তো সেম যেহেতু কাজ করার ক্ষমতা থাকে। ফ্যানও সুইচ দিচ্ছি, কারেন্ট আইছে সুইচ দিয়ে তো আমি আর ওকে কমান্ড করতেছি না, সুইচ দিয়ে কারেন্টের লাইনটাকে অ্যাড করে দিচ্ছি। এই ফ্যানটা কখন ইলেকট্রনিক্স হতো? যদি ভয়েস কন্ট্রোল হতো। ভয়েস কন্ট্রোল ফ্যান আছে না বা রিমোট কন্ট্রোল আছে না, এটা হচ্ছে ইলেকট্রনিক্স। কথা বললে ও রিপ্লাই দিবে আপনাকে, তাহলে ইলেকট্রনিক্স। কথা বলবেন না, হারাই গেছে। এই জন্য তো এক দোকানে দুই জিনিস পাওয়া যায়। আমি তো শুধু মিথ্যা কথা বলছি, সত্যি বলছি। ইলেকট্রনিক্সে কিছু নিজস্ব ক্ষমতা থাকে না। ইলেকট্রনিক্সে কোনো নিজস্ব ক্ষমতা থাকে, থাকে, ইলেকট্রনিক্সে থাকে, ইলেকট্রিকে থাকে না। ইলেকট্রিকে থাকে না। যেমন আপনার গাড়ির হেডলাইট, হেডলাইট কি ইলেকট্রিক না ইলেকট্রনিক্স? ইলেকট্রিক। যখন লাগবে আমি ম্যানুয়ালি অন করলে ও চলে, এছাড়া হয় না। এখন গাড়িতে ইমার্জেন্সি ব্রেক আসছে না, আপনি করেন বা না করেন গাড়ি ব্রেক হয়ে যাবে, তাহলে এই ব্রেকটাকে আমরা কি ব্রেক করি? ইলেকট্রনিক্স। আমার এই টিভিটা ইলেকট্রনিক্স। আমি এখানে চাপ দিচ্ছি, ও কিভাবে বুঝতেছে এই লেখাটার উপরে আমাকে
দাগ দিতে হবে, তার মানে ওর চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে। এবিএস বুঝলেন? এবার আমরা জিনিসটাকে একটু ইজিলি বোঝার চেষ্টা করব। পিছনে স্যারের নাম কি? সিয়াম। সিয়ামের কোনো মানে আছে? কি মানে? রোজা স্যার পিছনে বসে আছে, ওনার পায়ে একটা মশা কামড় মারছে। ঘটনাটা শুনবেন, হাসি না শিক্ষা নিন। মশা কামড় মারলো, এই ডাটাটা উনি কোথা থেকে ক্যালকুলেশন এখন কথা, মশা কামড় মারছে পায়, সেটা মাথায় কিভাবে আসলো? নিউরন আছে না আমাদের, আমাদের শরীরের এই ত্বকটাই কিন্তু নিউরন। যেখানেই টাচ করেন না কেন, এই নিউরন আরেকজনকে ধাক্কা দেয়, আরেকজনকে ধাক্কা দেয়, আরেকজনকে ধাক্কা দিয়ে ওই ডাটাটা এখানে চলে আসে। নদীতে যে পানিতে যে উথাল পাথাল হয় না, পানি কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে না, পানির একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দেয়, আরেকজনকে ধাক্কা দেয়, আরেকজনকে ধাক্কা দিয়ে একটা ঢেউ তৈরি করে। ও কিন্তু সবাই যার যার জায়গা মতো স্থির। এখন বিষয়টা হচ্ছে, ওনার পায়ে যে মশা কামড় মারছে, এটার সাথে সাথে স্নায়ু পা থেকে ডিরেক্ট মাথায় পাঠা দিচ্ছে। মাথায় জিনিসটা আসার পরে এখন মাথা ক্যালকুলেশন করতে যাচ্ছে, এটা তো আসলো, এটা ডান পা থেকে না বাম পা থেকে? ও ডান পাশ থেকে, হ্যাঁ তাহলে ডান পাশ। আচ্ছা, ডান পাশ থেকে যে আসলে এটা কি? মশা কামড় মারছে, নাকি কেউ চিমড়ি দিছে, নাকি পিঁপড়া কামড় মারছে, নাকি কোথাও চিপাই করছে? ওর মাথায় এই ইনফরমেশনগুলো ক্যালকুলেশন করা আছে না? কারণ যখন বয়স ছিল 0 একদিন, সেখান থেকে এখন পর্যন্ত এই ইনফরমেশনগুলো ওই কিন্তু মাথায় রাখছে এবং এই জিনিসগুলো ইনপুট করা আছে। তখন মাথায় ওই জিনিসগুলোর সাথে হিট করে যে ডাটাটা তুমি পিঁপড়ার কামড়ের সাথে দেখো, তাকে পিঁপড়ে কামড়ের সাথে ম্যাচ করে না, ওখান থেকে চলে আসে। তখন চিমড়ি দিলে যাও, তো চিমড়ি দিলেও ম্যাচ করে না, মশা কামড়ালে হ্যাঁ মশার সাথে ম্যাচ করতেছে। তখন ইসিউ বা ব্রেন বুঝতে পারে হ্যাঁ বাম পাশে মশা কামড়াচ্ছে। এখন ইসিউ চোখকে বলতেছে উনি কোথায় আছে, চোখ বলতেছে উনি ক্লাসে, আবার বলতেছে ইম্পর্টেন্ট ক্লাস, বা হ্যাঁ বডি সিস্টেম নিয়ে ক্লাস করতেছে ইম্পর্টেন্ট। তাহলে ব্রেন বলতেছে তাইলে মশাটা কিছু করা যাবে না, পা তুমি একটু নাড়া দাও, মশাটা চলে যাবে, কারণ ও এখন হালতে পারবে না। অথবা যদি না ক্লাস অতটা ইম্পর্টেন্ট না, স্যার গল্প করতেছে, তাইলে কি করতে হবে? একটু হেলে মারতে হবে। এখন কথা, ডান পায়ে যদি পড়ে তাহলে ডান হাত দিয়ে মারবে না বাম হাত দিয়ে? ডান হাত দিয়ে। এখন কথা, এটা বাম হাত দিয়ে তো মারতে পারতো, কারণ বাম হাত দিয়ে মারলে একটু কষ্ট হয়ে যাবে, ডান হাত দিয়ে মারবে। ডান হাত দিয়ে বেশি জোরে না আস্তে, যতটুকু সে নিতে পারবে মশাটা মারবে। ক্লিয়ার? এটা বুঝছেন উদাহরণটা? এটা যদি বুঝেন তাহলে আমি আপনাকে ইলেকট্রিক্যাল সার্কিটের ডায়াগ্রামটা বুঝাই দিচ্ছি। ইলেকট্রিক্যাল সার্কিটের ডায়াগ্রাম মানে কি স্যার? আমাদের গাড়িতে কিন্তু এখন ইলেকট্রিক পার্ট কমে ইলেকট্রনিক্স পার্ট বাড়তেছে। আর ইলেকট্রনিক্স পার্টসের, যেমন আমি আপনার সাথে কথা বলতেছি না, আপনার আর আমার মধ্যে কি আছে? আমি, বাতাস, আপনি, তিনটা জিনিস না? আমার মুখ থেকে, কণ্ঠ থেকে একটা তরঙ্গ বের হচ্ছে, এই তরঙ্গটা একটা বাতাস ধাক্কা দিয়ে কি পর্দা পর্যন্ত যায়, পর্দাতে গিয়ে এই ডাটাটা চলে যায় এখানে। মাথা তখন ক্যালকুলেশন করে বোঝা, ও তাহলে এখন ইলেকট্রনিক সার্কিটের ডায়াগ্রাম বোঝাচ্ছে। আমরা অনেক সময় বলি না যে স্যার কথা মাথার উপর যাচ্ছে, যখন প্রতিটা ওয়ার্ড নতুন নতুন এই মেমোরির মধ্যে ক্যালকুলেশন করা নাই বা ইনপুট করা নাই, তখন মেমোরি ওই জিনিসগুলো ঢুকাইতে সময় নেয়। কারণ আপনার ব্রেন কোনো একটা কিছু ক্যালকুলেশন করতে কতটুকু সময় নেয় জানেন? 0.003 সেকেন্ড দরকার কোনো কিছু ডিসিশন নিতে আপনার, এর কমে আপনি নিতে পারবেন না। এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যখন স্লো মোশনে দেখায়, পেস বল করছে নাইট রানার, গতির এত পেস, ব্যাটসম্যান ব্যাট তোলার আগে স্টাম্প চলে গেছে, তারপর ব্যাটসম্যান তুলতেছে। তার মানে কি, ওটাকে যদি আমরা একটু রিয়েল লাইফে দেখি, স্টাম্প আউট হয়েছে, ও পরে ব্যাট ঘুরাইছে। এখন কথা, সে জিনিসটাকে দেখে ব্যাট কেন ঘুরে না? কারণ আমাদের ব্রেন ক্যালকুলেশন করতে একটা সময় নেয়, এই সময়টা যদি আমি তাকে না দেই, ও এতটুকুর মধ্যে কোনো ডিসিশন নিতে পারবে না। স্লো মোশনে একজনকে থাপ্পড় মারছেন, দেখবে যে কিছুক্ষণ পর তার রিয়াকশন শুরু হয়। কেন? কারণ এই থাপ্পড় মারার পরে এটা মাথায় গিয়ে ক্যালকুলেশন করার পরে ও বোঝায় থাপ্পড় মারতে একটু রিয়াকশন ক্লিয়ার? তাহলে আমাদের ব্রেন এতটুকু সময় নেয় কোনো কিছু ক্যালকুলেশন করার জন্য। ঠিক। ইলেকট্রনিক সার্কিট হচ্ছে একটা বেসিক নেটওয়ার্ক আছে, যেমন আমি আর আপনার কথার মধ্যে বাতাস আছে, ঠিক ইলেকট্রনিক সার্কিটের নেটওয়ার্কটা হচ্ছে সেন্সর থেকে ডাটা চলে যাবে ইসিইউ তে, আর ইসিইউ থেকে চলে যাবে অ্যাকচুয়েটর। কিছু বুঝলেন?
না। এ ওকে ডাটা দেবে, ও একে ডাটা দেবে, শেষ। সেন্সর সেন্স করে ইসিউ দিয়ে পাঠাবে, ইসিউ দেন কাজ করার জন্য। তার মানে সেন্সর এই যে আমাদের স্নায়ু যে লাইভ ইনফরমেশন ইসিউকে শেয়ার করবে, কিন্তু কোনো ডিসিশন দিতে পারবে না, শুধু তথ্য দেবে। ইনফরমেশন দেওয়ার পরে ইসিউ এটাকে ক্যালকুলেশন করে কোনো একটা কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং ইসিউ কি কখনো কাজ করতে পারবে? না। ইসিউ হাফকে কমান্ড করবে মারার জন্য, তার মানে ইসিউ অ্যাকচুয়েটরকে কমান্ড করে কাজ করার জন্য। দিস ইজ অ্যাকচুয়েটর। সেটা বুঝলাম। অ্যাকচুয়েটরটা কি যে তাদের যে কাজ করতেছে সেন্সর অলওয়েজ লাইভ ইনফরমেশন ইসিউকে পাঠায়। ইসিউ ওই সেন্সরের ডাটাটাকে ক্যালকুলেশন করে কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং অ্যাকচুয়েটরের মাধ্যমে কাজ করে। আপনার মাথা কখনো কাজ করতে পারবে যদি না আপনার ষষ্ঠ ইন্দ্রিয় অচল হয়ে যায়? ষষ্ঠ না পঞ্চম? পাঁচটা ইন্দ্রিয় হবে না, হচ্ছে একটা ধরে গেছে। এই পঞ্চ ইন্দ্রিয়, তার মানে আমরা অ্যাকচুয়েটর কয়টা, আমাদের বডির অ্যাকচুয়েটর কয়টা? যে পাঁচটা ইন্দ্রিয় আছে এই পাঁচটাই আমাদের অ্যাকচুয়েটর। আমি মুখ দিয়ে কথা বলবো না, কিন্তু চোখ দিয়ে ইশারা করে বুঝবেন না? মুখ, চোখ, হাত, পা আর কি? কান দিয়ে তো শুনি। আমি যদি অ্যাকচুয়েটরের কথা বলি, আমাদের শরীরের অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর আমরা হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি, মুখ দিয়ে কাজ করি, অথবা চোখ দিয়ে কাজ করি। তাহলে এগুলোর মাধ্যমে ইসিউ তার অঙ্গভঙ্গি প্রকাশ করে। তাহলে এগুলো অ্যাকচুয়েটর। ইসিউ এটা, আর সেন্সর হচ্ছে পুরো চাপ। বুঝছেন? কি বুঝলেন? ইসিউ ইসিউ বুঝলেন? সেন্সর লাইভ ইনফরমেশন ইসিউকে দেবে, ইসিউ সেই তথ্যকে ক্যালকুলেশন করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অ্যাকচুয়েটরের মাধ্যমে কাজ করবে। তার মানে আমাদের শরীরের চামড়াটা হচ্ছে সেন্সর, মাথাটা হচ্ছে ইসিউ এবং হাত পা যেগুলো আমরা কাজ করি Actuator। স্যার এটা তো আপনি আপনার দিয়ে বুঝিয়ে দিলেন, গাড়ি দিয়ে একটু বুঝাই দেন। গাড়ি দিয়ে বুঝিয়ে দিন। আমাদের গাড়ির গতি বাড়ার সাথে সাথে ইঞ্জিনের মধ্যে তেলের পরিমাণ বাড়ে না কম? বাড়ে। তেল যত বেশি দেবেন গাড়ির স্পিড তত বাড়বে, এই তো নাকি? বুঝাই দিচ্ছি। তেলটা সিলিন্ডারে দেয় কি? সেন্সর। তেল সিলিন্ডারে দেয় কি? আপনি তো ট্যাঙ্কিতে দেন, কিন্তু সিলিন্ডারে দেয় কি? ইনজেক্টর নামে একটা জিনিস আছে আমাদের গাড়িতে, যদি আমরা এখনো দেখিনি, আমরা দেখবো এখন এক সময়। ইনজেক্টর, INJECTOR, ইনজেক্টর আমাদের গাড়িতে তেল দেবে। এখন ইনজেক্টর যে তেল দেবে, কোন একটা কিছু ওকে কমান্ড করলে তো ও তেল দেবে। ইনজেক্টরকে ডাটা দেয় হচ্ছে আমাদের গাড়িতে থাকা ইসিউ, এবং ইসিউ আবার ডাটা কোথায় পায়? সেন্সর। চাকাতে যে আমাদের সেন্সরটা আছে, যে চাকায়, অর্থাৎ হুইল স্পিড সেন্সর। হুইল স্পিড সেন্সর, হুইল স্পিড সেন্সর মানে আমাদের চাকা কত জোরে ঘুরতেছে এটা জানানোর জন্য একটা সেন্সর আছে না গাড়িতে, যেটা স্পিডোমিটার দেখায় 30, 40, 50, 60, 70। এই যে কাঁটাটা যে ওঠানামা করতেছে, এই কাঁটাটা কি ওঠানামা করে? আমাদের চাকাতে একটা সেন্সর আছে, সেটাকে আমরা এবিএস সেন্সর বা হুইল স্পিড সেন্সর বলি। এই হুইল স্পিড সেন্সর ইসিউকে বলতেছে ভাই গাড়ির স্পিড এখন 40। ইসিউ তখন ইনজেক্টরকে বলতেছে আচ্ছা গাড়ির স্পিড 40, তাহলে তুমি 5 গ্রাম তেল দাও। ও বলতেছে ভাই গাড়ির স্পিড এখন 80, ও বলতেছে তাহলে 80, তার মানে তেল বাড়াইতে হবে, তুমি 8 গ্রাম তেল দাও। গাড়ির স্পিড এখন 20, তাহলে তেলের পরিমাণ কমে যাবে। তার মানে সেন্সর ইসিউকে ডাটা দেয়, ইসিউ ক্যালকুলেশন করে অ্যাকচুয়েটরকে কমান্ড করলে অ্যাকচুয়েটর সেই অনুযায়ী কাজ করে। ইনিশিয়াল স্টেজে ডিসিশন কিভাবে নেয় যে এই কারেন্ট যখন স্টার্ট করছে তখন তো তার তেল লাগবে, কিন্তু যেহেতু বলছিলেন যে চাকা সেন্সর ইনফরমেশন দিয়ে যায়, যেহেতু চাকা দ্রুত ঘুরছে তার তেল লাগবে বেশি, সেই জিনিসটা দিচ্ছে। তো প্রথম অবস্থায় কিভাবে বুঝবেন তার তেল লাগবে? গাড়িতে থাকে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর এবং ক্যামশ্যাফট পজিশন সেন্সর, চিনবেন? শিওর চেনেন? এই সেন্সরগুলো রিসিভ করেন, আর যারা চেনেন না তাদের কোনো টেনশন নেই, আমরা চিনি। এই কোশ্চেনে বলবো ইসিউ কি কই আছে?